হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আমি সুদীপা আবারও চলে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আমার ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো যেদিনকার ভ্লগটা শেয়ার করছি সেদিনটা ছিল 4th মার্চ, আর সেদিন হচ্ছে অনুর রিসেপশন। আগের ভিডিওতে ছিল অনুর বিয়ের ভ্লগ, আজকে হবে অনুর রিসেপশন ভ্লগ। একদম রেডি হয়ে তোমাদের সামনে আমি এসেছি। হ্যাঁ জানি ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল, আসলে কয়েকটা দিন আমি বাড়িতে ছিলাম না, মার বাড়িতে চুটিয়ে দিন কাটাচ্ছিলাম। আর কিছুটা তো প্রবলেম ছিল, স্টোরেজের প্রবলেম, তো সেই কারণে আমি তোমাদের সাথে ব্লগটা আপলোড করতে পারিনি, মানে সরি, আমি ব্লগটা আপলোড করতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, চলো ওনার বিয়ের রিসেপশনে যাচ্ছি। এই প্রথমবার জীবনে আমি আমার কোনো বন্ধু বা বান্ধবী, সরি বান্ধবী বলি, বন্ধু বলা উচিত নয় কারণ সে তো আমার বান্ধবী, তো বান্ধবীর বিয়েরতেও যাচ্ছি আবার রিসেপশনেও যাচ্ছি। তো তার শ্বশুর বাড়ি হচ্ছে আমার পিসির বাড়ি, মানে অনুর যে ঠাকুমা রয়েছে, মানে অনুর বরের যে ঠাকুমা, আর তো সে হচ্ছে গিয়ে আমার পিসি হয় সম্পর্কে। প্রথমে একটা বিয়ে বাড়ি ছিল, মানে একটা অনুষ্ঠান ভবনে হচ্ছিলো, দেন সেকেন্ড অনুষ্ঠান ভবনে হচ্ছে অনুর রিসেপশন। হ্যাঁ, তো পিসি হচ্ছে বলতে গেলে আমার ঠাকুমায়ের ভাইঝি অথবা বোনঝি কেউ যেন একটা হয়। তো সেই সম্পর্কে আমাদের সঙ্গে বেশ আত্মীয়তা আছে। তো যাচ্ছি। তো অনু কালকে ছিল আমার বান্ধবী, আজকে হয়ে গিয়েছে বৌমা, মানে অনুর বর হচ্ছে সম্পর্কে আমার ভাইপো, মানে ভাবা যায়। যাই হোক, দেখছি গেটটা খুব সুন্দর করে সাজানো রয়েছে, আর এখানেই ওদের প্রি ওয়েডিংয়ের ব্যানারটা রয়েছে। আর এই যে যারা ডেকোরেশনের দায়িত্ব থাকে, এদের ভাই দিন হারাম হয়ে যায়, মানে অবস্থা দেখো, যে এখনও ও তার ছিলছে কিছু একটা করবে। তো ঢুকেই দেখছি কফি স্টল, আমার বাবা সেদিকে চলে গেছে আর আমি এদিকে মিকি মাউসের সঙ্গে আর কে যেন ওটাকে মোটু, ওর সাথে হ্যান্ডশেক করে নিলাম। আমার বাবা ঢুকেই কফি খেতে চলে গেছে অন্যান্য পাবলিকদের মতো। বাপি চা কফি দেখলে ঠিক থাকতে পারে না, আর আমি আর মা হেঁটে হেঁটে যাচ্ছি ভিতরের দিকে। ঠিক আছে, যে অনুর সঙ্গে আগে দেখা করি, যাই বাপু, তারপরে বাকিটা দেখা যাবে, কারণ যার বিয়ে আগে তার সঙ্গে তো দেখা করতে হবে, তাই না? তো ওপরে উঠছি। আর এই অনুষ্ঠান ভবনে এর আগেও আমি এসেছি, কারণটা হচ্ছে এখানে নূপুরের বিয়েটাও এই অনুষ্ঠান ভবন থেকেই হয়েছিল। তো চেনা জানা আছে আমার, মানে তখন তো 2-3 দিন কাটিয়েছি, তো সেই জন্য আমার কোনো একটা প্রবলেম হচ্ছে না। তো চলো ওপর দিকে যাচ্ছি। আর এই যে গাউনটা আমি পরেছিলাম, এটা পরে আমাকে কেমন লাগছে বলো। তো গিয়ে দেখছি অনু রেডি হয়ে আছে, কিন্তু তখনও যেখানে ওর বসার জায়গা সেখানে কিন্তু যাইনি। তো অনু আর অনুর বরকে দেখিয়ে দিলাম, অনুকে কি মিষ্টি লাগছিল। ঢোকার পথেই ওর বর আমাকে বলল যে অনু দেখো রয়েছে ওখানে, যাও। তো গিয়েছিলাম, তখন সঙ্গে সঙ্গে আমি ভিডিওটা ক্যাপচার করিনি, তারপরেই করেছি। আর অনুকে দেখো কি সুন্দর লাগছে, কালকের মতো আজকেও লক্ষ্মী প্রতিমা লাগছে। তো তারপরে আমরা যাওয়ার বেশ কিছুক্ষণ পরেই ওকে সিংহাসন, মানে যেখানে ওর বসার জায়গা করা রয়েছে সেখানের দিকে নিয়ে যাওয়া হচ্ছিলো। এই হচ্ছে অনুর শ্বশুরমশাই, সম্পর্কে আমার দাদা হয়, ভাবা যায়। আর এই হচ্ছে আমার সেই পিসি। তো পিসিকে অনেক দিন পরে দেখলাম, পিসিও আমাকে অনেক দিন পর দেখলো আর কি, অনেক বছর বলা যেতে পারে। এত কাছাকাছি বাড়ি তাও খুব একটা যাওয়া হয় না। আর এই যে রানীমা এখন সিংহাসনের দিকে যাচ্ছেন, আর সিংহাসনে এগিয়ে গিয়েই তিনি তার সিংহাসনে বসে পড়েছেন আর কি। তো ক্যামেরাম্যান এবার ফটোশ্যুট শুরু করে দেবে, আর এই ক্যামেরাম্যানদের জ্বালা কি বলবো কি বলবো। এদিকে আমরা ফটোশ্যুট দেখছি, তখন অবধি কেউ আসেনি সেভাবে। তো এরই মাঝে একটা বিপত্তি ঘটে গেছে, মানে সেরকম কিছু না, অনুর শাড়িটা একটু মানে ঘেটে গিয়েছিল, তো মা সেটাই ঠিক করে দিচ্ছিলো। সেভাবে কেউ ছিল না, বেচারা একা একা ছিল। যাই হোক, বেশ সুন্দর লাগছিল কিন্তু অনুকে দেখতে। আর আমার মা সব জায়গায় গিয়ে এটাই করে থাকে, কার শাড়িটা ঠিকঠাকভাবে পরা হয়নি, কার দেখভাল এরকমই করে। শুধু অনুরই নয়, এর পাশাপাশি দেখবে আমার পিসির মেয়ের শাড়িও ঠিক করে দিচ্ছিল। তো যাই হোক, আমরা বসেছিলাম, দেখতেই পাচ্ছ যে ফাঁকা, তখনও সেরকম কেউ আসেনি। আমি বসে বসে ফটো সেশন দেখছিলাম, মাঝে মাঝে একবার করে মইন আক্তার, মানে অনুর বর আসছিল, সম্পর্কে ভাইপো হলেও আমি দাদাই বলি, বাপু আমার থেকে কত বড়। যাই হোক, তো সে একবার করে আসছিলো, বউয়ের সঙ্গে একটা করে ফটোশ্যুট করে আবার চলে যাচ্ছিলো গেস্টদেরকে অ্যাটেন্ড করতে। তো এই যে, এটা মোটেও ফ্যামিলি নয়, এরা কারা আমি ঠিক চিনিও না। তো অনু আমাদের অনেক রকমেরই মানে আত্মীয় হচ্ছে আর কি। এ হচ্ছে আমার পিসির মেয়ে, বড় পিসির মেজো মেয়ে। তো এই পিসির মেয়ের আর কি শ্বশুরবাড়ির তরফ থেকেও আর কি আত্মীয় হচ্ছে অনু, মানে এই যে আমার দিদি, এই দিদির মামা শ্বশুর বাড়ি হচ্ছে অনুর শ্বশুর বাড়িটা, খুব সম্ভবত, আমি যতটুকু জানি। তো নানা রকম দিক দিয়ে আত্মীয়। এই পোস্টটা দেখো ভাই রে ভাই, অনু তো হেসে গড়াগড়ি আর আমিও হাসছিলাম,
সে পোজ আর দেওয়া হচ্ছে না। যাই হোক, ওরা ওইদিকে ছবি তুলুক, আমি ততক্ষণে নিচে এবার পকোড়া কফি ফুচকা খেয়ে আসি, নাহলে আর বাবা কিছুই পাবো না। আর যেহেতু অনেকক্ষণ ধরে বসে আছি তাই মুখটা একটু খালি খালি লাগছিলো, তাই প্রথমে পকোড়া খেয়ে নিয়েছি, তারপরে এই যে ফুচকা খেতে এসেছি। তো ফুচকা খেয়ে আমি কফি আর খাইনি, কারণ এই গরম কিছু খেতে গেলেই আমার জিভ পুড়ে যায়। আমার কফি খাওয়ার বা চা খাওয়ার খুব একটা অভ্যেস নেই, যার কারণে আর কি আমার জিভ পুড়ে যায়। তো বাপরে, ফুচকার দোকানে কিন্তু বেশ ভিড় ছিল বাপু। তো এদিকে ফুচকা 2-4টে খেয়ে নিয়ে এদিকে প্রি ওয়েডিং শ্যুট যেটা হয়েছিল সেটা চালাচ্ছিল স্ক্রিনে, সেটাই আমি দেখছিলাম আর কি। ও কী লাগছে ভাই, দারুণ এক্সপ্রেশন। আর তার সঙ্গে কিন্তু এখানে লাইভ পারফরমেন্সও হচ্ছিলো, এটা খুব সম্ভবত স্যাক্সোফোন বলে হয়তো। এই ব্যাপারটা আমার বেশ লেগেছে। আর এই যে ইনি হচ্ছেন গিয়ে অনুর শাশুড়ি মাতা, মানে যিনি এই যে শাড়ি পরে দেখতেই পাচ্ছ মৈনাকদার সাথে, মানে হচ্ছে কী কালারের শাড়ি জানো এটা, সি গ্রিন কালারের। এনিওয়ে, মানে ফুচকা খাওয়ার পর আমি আবার ওপরে চলে এসেছিলাম, একটু বসেই ছিলাম। কারণ তখন আমি না খুব তাড়াতাড়ি রিসেপশনের দিন চলে গিয়েছিলাম আর কি, বিয়েতে যেতে অনেকটাই লেট হয়েছিল, রিসেপশনের দিন ওই 7:15-20-র মধ্যে চলে গিয়েছিলাম। তাই অত তাড়াতাড়ি গিয়ে তো খাওয়া দাওয়া করা পসিবল নয় না, প্রায় 9টা 9:30-র দিকে খেতে গিয়েছিলাম হয়তো। আর অনেক চেনা জানা ছিল তাই গল্প হচ্ছিলো, এই মা আর আমার দিদি যেরকম গল্প করছে। আর তারপরে অনেকক্ষণ গল্প করার পর দেখছি যে আমার মহারানী চলে এসেছে তার বাবা মায়ের সাথে। আসলে আমাদের বাড়ি সবারই নেমন্তন্ন ছিল, পিসিটা তো আমার একার নয়, সবার আর কি। তো মহারানী তো বেজায় খুশি, সেজে গুজে লাইট দেখে একদম ভীষণ মজা। আর এই যে এরা ঘুরে বেড়াচ্ছিল, আর আমি শুধু ভাবি এদেরকে কতই না কষ্ট করতে হয় কয়েকটা টাকা ইনকামের জন্য। প্রত্যেকেই কষ্ট হয়, কিন্তু এদের এই যে ওই একটা বাড়তি পোশাক পরে থাকা কঠিন ব্যাপার। এদিকে মহারানী দেখো আনন্দের ঠেলায়, আমাকে আদর করার ঠেলায় একদম উল্টে দুজনেই পড়ে যাচ্ছে, কি অবস্থা। আর তার জামা উড়ে যাচ্ছে বলে ঠিকঠাকভাবে ভিডিও আসছে না, সেটাও তার একটা সমস্যার ব্যাপার বাপু, কি বলবো, বলার কিছু নাই। আর এই যে আমাদের ফ্যামিলি মেম্বার আমরা বসে রয়েছি, তারই মাঝে দেখলাম কনে যাত্রীও চলে এসেছে। আর আস্তে আস্তে বেশ ভিড় জমে গেছে অনুর কাছে। যাই হোক বাবা, বিয়ের দিন খুব একটা ফাঁকা পাইনি, কিন্তু রিসেপশনের দিন ফাঁকা পেয়ে বেশ কয়েকটা ছবি তুলে নেব ভেবেছিলাম, কিন্তু খুব ভালো করে ছবি তুলতে পারিনি। আসলে এটা ওর শ্বশুর বাড়ি তো, এই জন্যে আর কি। তো যাই হোক, তখন রাত্রি প্রায় 9টা 9:30 প্রায় বাজতে যায়, তখন খেতে যাচ্ছিলাম। তো আগের দিন তো আমি দেখাতে পারিনি অনুর বাপের বাড়িতে কি মেনু হয়েছিল, আজকে সেই মেনুটা দেখিয়ে দেব। এরই মাঝে এই যে ওর বিয়ের মেনুটা দেখে নাও, কারণ আমি তো সেদিন নিরামিষ খেয়েছিলাম তাই জন্য দেখাতে পারিনি। আর অনু বলেছিল পরে যখন রিসেপশনের ভিডিও অ্যাড করবি তখন এটা অ্যাড করে দিস। তো আর এই ছিল রিসেপশনের মেনু, বেশ ভালো, মানে দু জায়গাতেই খাওয়া দাওয়া ভীষণ ভালো হয়েছিল, মানে রান্নাটা আর কি। যদিও এটা কনেপক্ষ বা বরপক্ষ কারোর হাতেই থাকে না, যে রান্না করে তার হাতে থাকে, কিন্তু সত্যি রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। তো এই যে প্রথমেই স্যালাড চলে এসেছে, আর তোমরা ওটা পজ করে প্রথমে দেখে নিতে পারো যে কী কী মেনুতে ছিল। তারপর চলে এসেছে সস, আর এই যে কাঠিটা যেটা দিয়েছিল না, মানে যে স্টিকটা স্যালাড খাওয়ার, এই ব্যাপারটা আমার বেশ লেগেছে, এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কিন্তু। তারপর এসেছিলো পনির পাসিন্দা, তারপর এটা খুব সম্ভবত কড়াইশুঁটির কচুরি, আর ছিল হচ্ছে কি বলবো, এটা ডাল মাখানি, খুব সম্ভবত ডাল মাখানি বলে। আর তারপর ছিল পোলাও, মানে বেশ ভালোই ছিল আর কি। তারপর এটা তো চিকেন, এখানে মাটন ছিল না, আর মাঝে কী কী ছিল আমি না ভুলে গেছি। যাই হোক, চাটনি, আর এটা হচ্ছে লর্ড চমচম, খুব সম্ভবত একটা হীরামণি না কী যেন একটা বেশ ছিল এর সাথে, না কী যেন, যাই হোক আমার অতটা মনে নেই, খেয়ে নিয়েছি ভুলে গেছি, অনেক দিনকার ব্যাপারও হয়ে গেল আর কি। তো তোমরা না পোস্ট করে একবার দেখে নিও, ঠিক আছে, যে কি মেনু কার্ডটা হয়েছিল, আমি আর পড়িও নি। তো যাই হোক, এখানে লিফটও আছে, তো বাপি বলছে যে একবারে লিফটে চড়ালো না, চল এবার এখান থেকে খেয়ে নামার পথে লিফটে চড়ি। আসলে 3rd ফ্লোরে খাওয়ানো হচ্ছিলো, আর 1st ফ্লোরে ছিল হচ্ছে গিয়ে কোণে। তো যাই হোক, বাপি বললো চ এবার লিফটে যাই। তো তারপর গিয়ে একটু অনুর সঙ্গে দেখা করে তারপর বাই বলে বাড়ি চলে গিয়েছিলাম। আর যেহেতু কাছে করে বাড়ি, আর যেহেতু প্রচুর আত্মীয় স্বজন রয়েছে, তাই একটু দেরি করে আর কি থাকা হয়েছিল, কোনো ব্যাপার নয়। তবে শেষের দিকে কেমন যেন অকওয়ার্ড ফিল হচ্ছিলো, আরে ভাই কতক্ষণ আর থাকবো। আর এরা আমার আত্মীয় হয় ঠিকই, কিন্তু এদের বাড়ি খুব কমই যাতায়াত করেছি। যাই হোক, তো সেই জন্য আর কি। তো শেষের পথে আরেকবার গেটটা দেখিয়ে দিলাম। তো চলো এখন বাড়ি যাচ্ছি। তো অনুর রিসেপশন ব্লগটা তোমাদের কেমন লেগেছে
অবশ্যই জানিও। দেখা হবে আবার নেক্সট আরেক বান্ধবীর বিয়ের ভ্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো, পাশে থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার পরের ভিডিওতে। টোটো চলে এসেছে, চলো বাড়ি যাই। আর অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও কিন্তু। আর অনুকে আশীর্বাদ করতে একদম ভুলো না। রাধে রাধে।